আসসালামু আলাইকুম এভরিওয়ান, পিক্সেল অফ মডিফিকেশন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সেকেন্ড পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব পিক্সেল অ্যাপের থিম কীভাবে চেঞ্জ করব, তৈরি করব, বাটন কীভাবে ক্রিয়েট করব, এটা আজকে দেখাবো। এর জন্য আমি দেখাই একটা মডিফাইড একটা অ্যাপ দেখাই। দেখেন এখানে, দেখেন থিম, দেখেন এটা একটা থিম। এখন আমরা যদি আমাদের গতকালকে যে অ্যাপটা তৈরি করছিলাম এই অ্যাপে যাই, এটার থিমটা দেখেন, এটা আমরা চেঞ্জ করে দিব আজকে। এর জন্য আমাদের ফার্স্টে প্রয়োজন হবে এই অ্যাপটি। আমরা এই ভিডিওতে যা যা ব্যবহার করব প্রত্যেকটা ম্যাটেরিয়াল ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিওতে 6 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে, 6 সংখ্যার পাসওয়ার্ড কালেক্ট করে ফাইলগুলো আনজিপ করে কাজ করবেন। আমরা ফার্স্টে অ্যাপে চলে আসব। এরপরে এখানে আমরা এই বাটনটা আমরা ক্রিয়েট করবো। একটা সাইজ কোন শেপে আপনি তৈরি করবেন সেই শেপে তৈরি করেন। আমি একটা শেপ তৈরি করে নিচ্ছি। আমি এই শেপটা তৈরি করে নিলাম। এরপরে এখানে আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করতে পারি। ক্লিক করে এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালার দিতে পারি। ঠিক আছে, এই কালারগুলো যদি আপনার পছন্দ না হয় আপনি আপনার মতো কালার নিতে পারবেন এই হেক্স অপশন থেকে। এখানে দেখেন বিভিন্ন ধরনের কালার আছে, এখান থেকে আপনার পছন্দ মতো কালার দিয়ে নেবেন। একটা কালার দিলাম। এরপর আমরা সেন্টারে যাই। যদি সেই যে এখানে 3টা বাটন আছে, স্টার্ট, সেন্টার, এন্ড। ঠিক আছে, এই বাটনগুলো এখানে। ঠিক আছে, সেন্টারে যদি একটা কালার দেই, এই কালারটা দিলাম। এন্ডে একটা কালার দিয়ে দিই। এই কালারটা দিলাম। এখন আমার আমি চাচ্ছি যে আমার এটা গোল হবে। ঠিক আছে, গোল তাইলে আমরা চলে যাব। দেখেন এখানে কর্নার বাটন, এই কর্নারে যাবেন, গিয়ে এগুলো 30 করে দিবেন। এই দেখেন আমরা এখানে 30 করে দিয়েছি। দেখেন আমার এখানে কিন্তু গোল হয়ে গেছে। এরপরে আমরা যদি বর্ডার দেই, এখানে বর্ডার অপশন দেখবেন কর্নারের সাইডে। এখানে দেখেন আমরা একটা সাদা কালারের বর্ডার দিব। এরপরে এর নিচের দিকে দেখবেন আমাদের 2টা অপশন চালু হয়েছে বর্ডারের পরে, কালার, একটা সাইজ। ঠিক আছে, আমরা সাইজে ক্লিক করব। ক্লিক করে দেখেন এখানে কিন্তু আমার একটা সাদা কালার একটা তৈরি হয়েছে। ঠিক আছে, এখানে আমরা আমাদের পছন্দ মতো রাখবো। এরকম রাখলাম। আর এটার কাজ দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটা ফুটে ফুটে দাগ চলে আসে। ঠিক আছে, এই দেখেন এখানে একটা ফুটে ফুটে দাগ চলে আসে। এটার কাজ এই দাগ নিয়ে আসা। আর মাঝখানে এটার কাজ জিনিসটা ফাঁকা করে দেওয়া। আমি এরকম রাখলাম, এটা একটু বড় করে দিই। এরকম রাখলাম। এরপরে যদি আমি দেখেন এখানে টেক্সট নামক অপশন আছে বর্ডারের পরে, এখানে যদি যাই, এটা লেখার কালার চেঞ্জ হবে। এরপর শ্যাডোতে যদি যাই, এখানে আমরা শ্যাডো দিতে পারবো। আমরা শ্যাডো দিয়ে দিই। এখান থেকে টেক্সটের লেখাটা ছোট বড় করতে পারবেন। এরপরে আমরা এখানে দেখেন 3 ডট অপশন, এই 3 ডটে ক্লিক করব। এরপরে দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট XML, এখানে ক্লিক করবেন। এখানে দেখেন আপনার সেম বাটন ক্রিয়েটরে একটা
নামক একটা ফোল্ডার তৈরি হবে আপনার ফাইল ম্যানেজারে। এখন ওখানে আপনি কি নামে এই ফাইলটা সেভ করতে চান এখানে এটা লিখতে পারেন। আমি এখানে হচ্ছে লিখি রেড দিয়ে আন্ডারস্কোর দিবেন, স্পেস না দিয়ে আন্ডারস্কোর দিবেন, দিয়ে যদি ইয়েলো দেই, এখানে আমার নাম দিই, ঠিক আছে। দেখেন আমার অনেক এরকম নামে তৈরি করা আছে, দেখে আমি আমার নাম দিয়ে দিলাম। দেখেন সেম বাটন করে এখানে আমার এই নামে একটা ফাইল ক্রিয়েট হবে, ঠিক আছে। এরপর আমরা সেভ বাটনে ক্লিক করব, দেখেন আবার কিন্তু এখানে তৈরি হয়েছে, ঠিক আছে। এরপর আমরা এখান থেকে বের আসবো, আসার পরে আমরা চলে যাব এপিকে এডিটর প্রো প্লাস প্লাস অ্যাপে। এখানে আসার পরে সিলেক্ট অ্যাপ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের যে অ্যাপটা আমরা মডিফাই করছিলাম সেই অ্যাপটা এখান থেকে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এখানে ফুল এডিট নামক একটা অপশন আছে, ফুল এডিটে যাবেন, অল ফাইলস। এরপর নিচে দেখবেন তিনটা অপশন আছে, স্ট্রিং, ফাইলস আর হচ্ছে ম্যানিফেস্ট, ঠিক আছে। আমরা হচ্ছে ফাইল বাটনে যাব। এখানে আসার পরে দেখবেন এখানে রেস নামক একটা অপশন আছে, রিসোর্স, এই বাটনে আসবো। আসার পর এখানে ড্রয়েবল নামক অপশন আছে, ড্রয়েবলে যাব। যাওয়ার পর এখানে দেখবেন উপরে প্লাস আইকন আছে, একটা প্লাস আইকন, আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটু ব্যাকে আসবো, একটু নিচের দিকে আসবো। এখানে দেখেন আমাদের একটা বাটন ক্রিয়েট হয়েছে, সিএম বাটন ক্রিয়েটর। এখানে যদি যাই দেখেন এখানে দুইটা অপশন আছে, লেআউট আর হচ্ছে ড্রয়েবল। আমরা ড্রয়েবলে যাব। দেখেন এখানে কিন্তু আমার অনেক তৈরি করা আছে, এই জন্য এগুলো শো করতেছে। আমরা যেটা তৈরি করলাম সেটা দেখাই। এটা হচ্ছে এই যেটা রেড ইয়েলো, ঠিক আছে, mustaqim.xml। আমাদের শুধু কাজে আসবে হচ্ছে এটা, অন্যান্যগুলো কোনো কাজ নাই, শুধু এটার কাজ আছে রেড ইয়েলো mustaqim.xml। এটার উপর টাচ করে আমরা এখানে অ্যাড করে দিব। এই দেখেন এখানে কিন্তু আমাদের এটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এরপর এটার ভিতরে আমরা যাব, এটার উপর টাচ করার পর এরকম আসবে, ঠিক আছে। এটা ফার্স্ট ক্লাস আমরা কপি করে নেব। কপি করা হয়ে গেলে এখানে দেখবেন টপ বার বাটন 1, টপ বার বাটন ডট xml, টুগল বিজি, ট্যাবস বিজি ল্যান্ড, ট্যাবস বিজি xml, এগুলো আমরা চেঞ্জ করব। কিভাবে? এটার উপর টাচ করব, পুরোটা সিলেক্ট করে পেস্ট করে দিব, দিয়ে এখানে দেখবেন সেভ বাটন আছে, সেভ বাটন ক্লিক করে ব্যাকে আসবেন। এরপর উপরটাই ক্লিক করে সেম একই কাজ। আমি বাটনের নাম বলে দিচ্ছি, আপনারা শুধু করে নেবেন, একই কাজ, ঠিক আছে। এরপর টগল বিজি ডট xml, সিলেক্ট অল, পেস্ট, সেভ। এরপরে ট্যাবস বিজি ল্যান্ড ডট xml, এটা থেকে সিলেক্ট অল, পেস্ট, সেভ ব্যাক। ট্যাবস বিজি ডট xml, সিলেক্ট অল, পেস্ট, সেভ। এরপরে ট্যাব আন্ডারস্কোর বর্ডার ডট xml, এখানে গিয়েও দিয়ে দিব, পেস্ট, সেভ। এরপরে এখানে ট্যাব আন্ডারস্কোর দ্য বাটন দেওয়া আছে, এই বাটনে দিয়ে দিব। এরপরে ট্যাব আন্ডারস্কোর বাটন আন্ডারস্কোর বর্ডার ডট xml, এখানে দিয়ে দিব। এই বাটনগুলোর নাম আমি দিয়ে দিব, সমস্যা নেই।
এরপরে দিয়ে একটু উপর দিকে আসবো, আমরা একটু উপর দিকে আসি দেখি, এখানে পাবো হচ্ছে কুইক সেডার ডট বিজি, কুইক এডিট বিজি, কুইক বিজি, প্রজেক্ট ব্রাউজার বিজি, এক্সএমএল, ঠিক আছে, এগুলো চেঞ্জ করব। আমরা যেটা কপি করে রাখছিলাম সেটা এখানে শুধু পেস্ট করে দিব, আগেটা কেটে দিয়ে পরেরটা পেস্ট করে দিব। এরপরে যদি উপর দিকে আসি, এখানে আমরা পাবো হচ্ছে প্যানেল বিজি ল্যান্ড ডট এক্সএমএল, প্যানেল বিজি, এই দুটো চেঞ্জ করব। আজকের ভিডিওটা লং হবে। এরপরে আবার যদি উপর দিকে আসি, এখানে দেখেন কার্ড কোড বিজি ডট এক্সএমএল, আমরা এটাতে দিয়ে দিব। এখানে আরো বিভিন্ন আছে, আপনারা আপনাদের মতো করে করে নেবেন। এরপরে আমরা হচ্ছে এই লেখাটা কপি করে নিব এখান থেকে যদি কপি না করতে পারি, এখানে সার্চ বার আছে, সার্চ বারে যাবেন, এখানে আপনারা লিখবেন, এখানে যা লিখছেন সেটা এখানে আবার লিখবেন, ইয়েলো, এই পর্যন্ত লিখবেন, ডট এক্সএমএল ওটা লাগবে না, এইটুকু লিখে নিয়ে কপি করে নেবেন। কপি হয়ে গেল। এরপরে আমরা হচ্ছে ব্যাক বাটনে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসব, এখানে লেআউট নামক একটা অপশন পাবো, এই লেআউটে আসব। আমরা সবসময় নিচ থেকে কাজ শুরু করবো, তাইলে পরে কাজ করতে সুবিধা হয়। আমরা একটা লেখা আপনাদের দিয়ে দিব, এই লেখা দ্বারা আপনাদের লিখতে হবে এখানে। দেখেন এখানে একটা লেখা আছে, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড, তারপর ব্যাকগ্রাউন্ড, তারপরে দেখেন @drawable/red muslim, ঠিক আছে, এটা আমরা কপি করে নিই এখান থেকে, এটা আপনাদের দিয়ে দিব, আমরা স্ল্যাশ পর্যন্ত দিয়ে দিব, আর আপনার তার পরেরটুকু আপনাদের যে ফাইলের নাম সেই ফাইলের নামটা দিবেন। এরপর এখানে দেখেন টপ বার ডট এক্সএমএল, এখানে যাই, এখানে আমরা কয়েকটা অপশন বাটন মানে লেখা পাবো, সেটা হচ্ছে দেখেন এখানে অ্যান্ড্রয়েড ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে, আমরা এখানে যতগুলো ব্যাকগ্রাউন্ড অপশন পাবো সেটা আমরা দিয়ে দেবো, এই যেটা, ঠিক আছে, আমরা যেটা এখন কপি করলাম, যত ব্যাকগ্রাউন্ড পাবো এই জায়গায় সব ব্যাকগ্রাউন্ড এইভাবে আমরা চেঞ্জ করে দিব। দেখেন আমরা সবকিছু করছি, এবার সেভ বাটনে ক্লিক করে ব্যাকে আসবো। এরপর যদি আবার উপর দিকে আসি, এখানে দেখবেন টেক্সট এডিটর ডায়লগ ডট এক্সএমএল, এখানে যাব, সেম একই কাজ, যেখানে ব্যাকগ্রাউন্ড অপশন পাবেন ওইখানে চাপ দিয়ে ধরে আপনারটা পেস্ট করে দিবেন, এখানেও করে দিলাম। এরপর সেভ বাটন, ব্যাক, এরপরে যেহেতু উপর দিকে আসে দেখবেন সেভ ডায়লগ ডট এক্সএমএল অপশন আছে, এখানে যে যাই, একই কাজ, এখানে যেগুলো ব্যাকগ্রাউন্ড অপশন আছে আমরা সব এখান থেকে দিয়ে দিব, এখানে দিয়ে দিলাম। এরপর সেভ বাটন, ব্যাক, এরপর যদি এখানে দেন কুইট কার্ড ডট এক্সএমএল, এখানে যাই, সেম একই কাজ, যেখানে ব্যাকগ্রাউন্ড দেখবো সেখানে আমাদেরটা পেস্ট করে দিব, সেভ, ব্যাক, কুইক টুলস প্যানেল ডট এক্সএমএল, এখানে আমরা দিয়ে দিব পেস্ট, আর কোথায় ব্যাকগ্রাউন্ড, পেস্ট,
কি আছে না আছে সেগুলো দেখার কোনো বিষয় নেই, যেখানে ব্যাকগ্রাউন্ড পাইবেন সেখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে। এরপরে দেখেন কুইক এডিট ডট টেক্সট এক্সএমএল, এখানে যদি পাই দিয়ে দিলাম, এখানে নাই। এরপরে যদি উপর দিকে আসি, এখানে আমরা পাবো হচ্ছে, এখান থেকে আমরা খুঁজে নিব ইমেজ সাইজ ডট এক্সএমএল বা ইমেজ সাইজ ডায়লগ ডট এক্সএমএল। এটা খুঁজে নেওয়ার পরে এখানে আমরা ব্যাকগ্রাউন্ডের জায়গায় আমাদেরটা সেট করে দিব। এখানে আমাদেরটা এখানে পেস্ট করে দিব। পেস্ট। আর যদি থাকে দিয়ে দেবেন, সেভ ব্যাক। এরপরে যদি উপর দিকে আসি, এইখানে আমরা পাবো হচ্ছে ফন্ট ডায়লগ ডট এক্সএমএল। এইখানে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড এগুলো দিয়ে দিব, পেস্ট। 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 এরপর সেভ ব্যাক। এরপর যদি উপর দিকে আসি, এখানে অ্যাবাউট ডায়লগ ডট এক্সএমএল পাবো, এখানে দিয়ে দিব আমরা। পেস্ট। যেখানে ব্যাকগ্রাউন্ড অপশন পাইবেন সেখানে আপনাদেরটা পেস্ট করে দিবেন, আমি আবার বলে দিলাম। পেস্ট। সেভ ব্যাক। এরপরে যদি ব্যাকে আসি, ব্যাকে আসার পরে এদিকে নিচের দিকে আসবেন, লেআউট V17 নামক অপশন, ফাইল, এখানে আসবেন সবার লাস্টে টেক্সট এডিটর ডায়লগ ডট এক্সএমএল। এখানে আমাদেরটা বসাই দিব। পেস্ট। 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 এইভাবে পেস্ট করবেন, ঠিক আছে। আমি ফুলফিল দেখাইতেছি। অনেকে বলে যে না সময় নাই, দেখাইলাম, অর্ধেক দেখাই দিলাম, আপনারা বাকিটা করে নেন, কিন্তু আমি কিন্তু সব দেখাই দিয়েছি। এরপরে উপর দিকে যদি আসি, এখানে পাবো অ্যাবাউট ডায়লগ ডট এক্সএমএল। এখানে আমরা দিয়ে দিব ব্যাকগ্রাউন্ড, এভাবে আমরা দিব। আমি দিয়ে নেই, তারপর আবার দেখাই। এবার দেখেন সেভ ব্যাক। এরপর ব্যাক দিব। ব্যাক দেওয়ার পরে উপরে দেখবেন বিল্ড নামক অপশন পাবেন, বিল্ড। এই বিল্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এবার আমরা আগে রিমুভ করব, তারপর ইনস্টল করব। আগেটা রিমুভ করে দিব, এরপর ইনস্টল করব। একটু অপেক্ষা করবেন। দেখেন আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এরপর যদি ওপেনে ক্লিক করি, অ্যালাউ, দেখেন আমরা যেরকম বাটন ক্রিয়েট করছি সেম বাটন এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে। আগে কিন্তু সাদা কালারের ছিল, এখন দেখেন আমাদের যে কালারটা তৈরি করছিলাম সেই কালারটা চলে আসছে। দেখেন প্রত্যেকটা জায়গায় আমাদের এটা চলে আসছে, ঠিক আছে। আমরা যদি সেভ এজ ইমেজে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু চলে আসছে। অ্যাবাউটে ক্লিক করি, দেখেন অ্যাবাউট এখানেও কিন্তু চলে আসছে এটা, ঠিক আছে। ইমেজ সাইজ এগুলো হচ্ছে কোডিং না জানলে হবে না। এখানে প্রজেক্টে যদি ক্লিক করি, এই দেখেন এখানে কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু এটা চলে আসছে। এরপরে যদি হচ্ছে এডিটে ক্লিক করি, দেখেন এখানে দেখেন এখানে কিন্তু চলে আসছে। এটা কিন্তু এর সাদা ছিল। এরপর দেখেন আমরা যদি ফন্টে যাই,
এইখানেও দেখেন কিন্তু আমাদের চলে আসছে এটা, ঠিক আছে। এই দেখেন এখানে কিন্তু আমাদের চলে আসছে। এরপরে দেখেন এখানে দেখেন এই ব্যাকগ্রাউন্ডে কিন্তু চলে আসছে, ঠিক আছে। এইভাবে আজকের এটাই দেখানো ছিল আজকে। এখানে কুইটসে যাই, এখানে দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এটা সব অন্য কালারের ছিল। দেখেন এখানে আমাদের টায়ার দেখেন অনেক সুন্দর দেখা যাইতেছে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলে লক করবেন, ইনশাল্লাহ সমাধান করে দেওয়া হবে। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। চ্যানেলটা বেশি বেশি শেয়ার করে দেন যেন অন্যরাও পিক্সেল অ্যাপ মডিফাইড শিখতে পারে আপনার মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।